আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম গ্লো এফেক্ট থাম্বনেইল ডিজাইন করা শিখাবো। আপনি যদি ভেবে থাকেন এরকম গ্লো এফেক্ট থাম্বনেইল ডিজাইন করতে ফটোশপ ব্যবহার করা জানতে হবে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা মোবাইলে পিক্সেল অ্যাপ ব্যবহার করে এরকম ডিজাইন করা শিখবো। যেহেতু আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি দেখতেছেন, আমি আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। তাহলে আপনার গুরুত্বপূর্ণ সময়ের প্রাধান্য দিয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। ওকে গাইস, আমরা মূল ভিডিওতে চলে এসেছি। সবার প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখান থেকে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে ওকে ক্লিক করবেন। তারপর আমরা এই কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার করে নিব, যাতে এডিট করতে সহজ হয়। তারপর আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব আমাদের থাম্বনেলের সাথে মিল করে। ওকে, ব্যাকগ্রাউন্ড আনার পরে আমরা এটাকে এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমিয়ে দিব, কমিয়ে আমরা 40% করে দিব। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। এবার আমরা এটাকে লক করে দিব, যাতে এটা প্রবলেম না করে। এবার আমরা আমাদের মেইন ইমেজটা এখানে নিয়ে আসব। তারপর এখান থেকে আমরা এটা একটু রিসার্চ করে এক কোণা বসিয়ে নিব। দেন এখানে আমরা এই স্ট্রোকটাতে ক্লিক করে এখানে আমরা এটাকে ইনেবল করে দিব। এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব, নিচে এটাকে পোর করে দিব। তারপর আমরা শ্যাডোতে ক্লিক করব, আমরা এটাকে ইনেবল করে দিব। এখান থেকে আমরা ব্লু কালারটা সিলেক্ট করব। দেন ব্লার রিডিউসটাকে আমরা 25% করে দিব। এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে ইনার শ্যাডোতে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে ইনেবল করে দিব। দেন এখান থেকে আমরা ব্লু কালারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ব্লার রিডিউসটাকে 25 করে দিব, নিচেরটাকে আমরা 5 করে দিব এবং আরেকটু নিচেরটাকে আমরা 2 করে দিব। এবার আমরা এখানে একটি সাইডও অ্যাড করব। এই সাইডটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, পিএনজি। এটাকে এখানে আনার পরে মাঝখানে বসাবো, বসিয়ে আমরা একটু বড় করে নিব। তারপর আমরা অপাসিটি কমিয়ে দিব। এটার অপাসিটি আমরা এখান থেকে 70% রাখবো। তারপরে লেয়ারে ক্লিক করে এটাকে অবজেক্টের নিচে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু ট্যাক্স অ্যাড করব, আর এই ট্যাক্সে ব্যবহার করা ফন্টগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করে নেবেন। আর যদি অ্যাড করতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি পিক্সেল ল্যাবে ফন্ট কিভাবে অ্যাড করে সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো। আর আমি যে ফন্টগুলো ব্যবহার করছি এই ফন্টগুলো ব্যবহার করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই, আপনি আপনার মন মতো আপনার পছন্দ মতো ফন্ট ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের টেক্সটটি অ্যাড করে নিব। আমরা এখানে লিখে নিব মেক, তারপরে এটাকে আমরা একটু সাইজ করে নিব, এটাকে আমরা সাইজটা বাড়িয়ে নিব। দ্যাট এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফন্টে যাব, ফন্টে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দিব। তারপর এটাকে একটু রিসার্চ করে বসিয়ে নিব। তারপর আমরা কালারে যাব। এখান থেকে আপনারা আপনাদের মন মতো কালারটি সিলেক্ট করে নেবেন। আমি আমার মন মতো একটি কালার সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করব। তারপর আমরা এই টেক্সটিতে শ্যাডো অ্যাড করব। তো শ্যাডোতে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিবেন, এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে ইনার শ্যাডোতে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দিবেন। আমরা এখান থেকে রেড কালারটা সিলেক্ট করব। তারপরে ব্লু রিডিউসটাকে আমরা 3% করে দিব অ্যান্ড নিচে এক্সটাকে 4 করে দিব, ওয়াই থাকবে 2। এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় টেক্সটে অ্যাড করব। এখান থেকে আমরা লিখে দিব গ্লো ইফেক্টস। লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমরা এটাকে একটু সাইজ বড় করে নিব। এখান থেকে আগে আমরা একটি ফন্ট সিলেক্ট করব, আগের সেম ফন্টটা সিলেক্ট করব। দেন এখান থেকে সাইজ বড় করে নিব। বাকিগুলো এডিট করে আবার আপনাদের মাঝে আমি ফেরত আসতেছি। ওকে, আমাদের ফন্টটা এডিট করা শেষ। এবার আমরা এখান থেকে আরেকটি ফন্ট অ্যাড করব। এখান থেকে আমরা থাম্বনেল ফন্টটা অ্যাড করব, সেম ভাবে এডিট করে নিব। ওকে, আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে শেপে ক্লিক করে একটা শেপ ক্রিয়েট করে নিব। এটা রিডিউসটাকে আমরা 27% করে এখান থেকে জায়গা মতো বসিয়ে দিব, ছোট বড় করে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি করে নেবেন, কপি করে এটাকে আবার পাশে দিয়ে বসিয়ে দিবেন। এটা ছোট বড় করে রিসার্চ করে নেবেন আপনারা। দেন আমরা প্রথম শেপটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে টেক্সচারে যাব। টেক্সচারে যাওয়ার পর আমরা এখান থেকে একটি থাম্বনেইল ডিজাইনের স্যাম্পল এখান থেকে নিয়ে নিব।
নেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন আমাদের শেপের ভিতরে এটা বয়ে গেছে। দ্বিতীয় শেপে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সচারে ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটি থাম্বনেইল সিলেক্ট করে দিব। এখান থেকে টিক মারে ক্লিক করব, তারপরে আমরা এখানে প্রত্যেকটা শ্যাডোতে আমরা এখান থেকে স্টক অ্যাড করব। স্টকে ক্লিক করে এটাকে ইনেবল করে দেব। দেন এখান থেকে আমরা ব্লু কালারটা সিলেক্ট করব। তারপর স্টক হোয়াইট এখানে আমরা 4 করে দিব। তারপর আমরা একটু নিচে যাব, শ্যাডোতে ক্লিক করব, এটাকে ইনেবল করে দেব। এখান থেকে আমরা সেম ব্লু কালারটা সিলেক্ট করব। তারপর ব্লু রিডিউসটাকে আমরা 25 করে দিব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এরকম করে দুটোটা শেপে আপনারা শ্যাডো এবং ইফেক্ট অ্যাড করে নেবেন। তারপর আমরা এখান থেকে মোবাইলে আইকন নেবে আর একটা পিক্সেল অ্যাপের আইকন বসিয়ে দিব। এবার আমাদের থাম্বনেইল রেডি। এবার আমরা থাম্বনেইলটাকে এক্সপোর্ট করে নেব। এখান থেকে আমরা সেভ আইকনে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে পিএনজি দিয়ে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিব। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এবার আমাদের মেইন কাজ, আমরা লাইটরুম ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের এডিট করা থাম্বনেইলটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখান থেকে একটু কালার গ্রেডিং করে নিলেই হবে। ওকে, আমাদের কালার গ্রেডিং করা শেষ। আপনারা দেখতেই পারছেন আমাদের এই হলো কালার গ্রেডিং। আগে হলো এরকম এবং কালার গ্রেডিং করার পর এরকম। তো দেখলেন তো, আপনাদের ভুল ধারণা ভেঙে দিয়ে মোবাইল দিয়ে গ্লো ইফেক্ট থাম্বনেইল ডিজাইন করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।